আসসালামু আলাইকুম। আজকে আমরা এন্ডোমেট্রিওসিস নামের রোগ সম্পর্কে আলোচনা করব। এটা একটা খুব কমন রোগ নয়, আবার খুব বিরলও নয়। এখন অনেক মেয়েরাই এটাতে আক্রান্ত হচ্ছে। এটা একটা গাইনোকোলজিক্যাল অসুখ, যেটা ভীষণ বেদনাদায়ক। একটা মেয়ের সারা জীবন এই রোগ নিয়ে ভুগে যারা আক্রান্ত হয়। এবং এই রোগের কষ্ট কমানোর জন্য যেটা প্রথমে প্রয়োজন, যে প্রাথমিক পর্যায়ে রোগটাকে নির্ণয় করা, যাতে কষ্টটা কম হয় এবং পরবর্তী জটিলতাগুলো কম হয়। এন্ডোমেট্রিওসিস নামের রোগে মেয়েদের প্রধানত যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ব্যথা এবং বন্ধ্যাত্ব। যে ব্যথাগুলো হয়ে থাকে এন্ডোমেট্রিওসিস হলে, সেটা হচ্ছে মাসিক সময় ব্যথা, তীব্র ব্যথা হয় মাসিকের সময়। এবং যখন অ্যাডভান্স স্টেজে যায়, তখন এই মাসিকের ব্যথা ছাড়াও মেয়েদের তলপেট ব্যথা করতে পারে এবং তাদের শারীরিক সম্পর্কের সময় তীব্র ব্যথা হতে পারে। এবং এটা মাসিকের কিছুটা অনিয়ম করে, যেমন অনিয়মিত মাসিক হতে পারে এবং মাসিকের সময় খুব অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যাও হতে পারে। এবং আরেকটি যেটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস রোগীরা খুব সহজে কনসিভ করেন না এবং অনেকেরই হয়তো মা হওয়ার সৌভাগ্য হয় না। তো এই জন্য এন্ডোমেট্রিওসিস রোগটি যদি প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায়, তাহলে এর পরবর্তী জটিলতাগুলো, যেমন বন্ধ্যাত্ব হওয়ার হাত থেকে একটা কিশোরী মেয়েকে রক্ষা করা যেতে পারে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় হলে প্রাথমিক অবস্থায় চিকিৎসা দিয়ে। তো এই রোগটির নির্ণয় করার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এর লক্ষণগুলো বোঝা। কারণ এটার কোনো রক্ত পরীক্ষা করে বা আল্ট্রাসোনোগ্রাম করে সবসময় রোগটি নির্ণয় করা যায় না। একদম সুনির্দিষ্টভাবে রোগ নির্ণয়ের জন্য ল্যাপ্রোস্কোপির দরকার হয়। এই জন্য লক্ষণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগটিকে নির্ণয় করার ব্যাপারে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে, যেসব মায়েদের কিশোরী মেয়ে আছে, তাদের যদি মাসিকের সময় ব্যথা হয় এবং ব্যথার ধরন যদি স্বাভাবিক ব্যথার মতো না হয়, সেক্ষেত্রে তারা সচেতন হবেন। যেমন ব্যথার যে লক্ষণগুলো হতে পারে, সেটা হচ্ছে যে তীব্র ব্যথা, যে ব্যথার কারণে তার স্কুল বা কলেজে যেতে পারছে না, স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, সবসময় ব্যথার সময় ওষুধ খেতে হচ্ছে এবং ব্যথার লক্ষণ পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথমে হয়তো ব্যথা একদিন থাকতো, এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে এই ব্যথার স্থায়িত্ব বাড়ছে, দীর্ঘদিন ব্যথা থাকছে এবং ব্যথার সময় সবসময় তীব্র ব্যথানাশক ওষুধ খেতে হচ্ছে। এ ধরনের সমস্যা যদি কোনো মেয়ের হয়, তাহলে তার মায়ের অবশ্যই একজন গাইনোকোলজিস্টকে দেখানো উচিত, যে তার এন্ডোমেট্রিওসিস হয়েছে কিনা। কারণ আমরা যদি প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করতে পারি, তাহলে হয়তো ওকে অনেক ভবিষ্যৎ জটিলতা থেকে রক্ষা করা যাবে সময়োপযোগী চিকিৎসার মাধ্যমে। ধন্যবাদ।